ব্লগে আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে সবার সামনে হাজির হলাম। খুব সুন্দর বলতে আমরা আজকে একটি সুন্দর শহরে যাচ্ছি, সাসকাটুন, যেটাতে যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল। আমাদের পাশেরই শহর, তাই না বাবা? হ্যাঁ, অনেক দূরে যায়, মিন্স আমাদের হয়তো বা 3 ঘন্টা লাগবে যেতে। এই তো গাড়ি স্টার্ট দিলাম। হ্যাঁ, তাহলে নামে যান ভাই। 67 না? ওকে ওকে, আল্লাহ হাফেজ। কোথায়? এই তো রাফাজের রেডি। কোথায় ব্যথা পেয়েছো বাবা? আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। তো এই তো আমরা রেডি, আমরা রওনা দিলাম। সবাই দোয়া করবা। আচ্ছা দেখুন, তুমি বাবু হয়ে বসো, পানি ছেড়ে দিও না। রহমানির রহিম করে ইনশাআল্লাহ। জানি না কয়টা পৌঁছাবো, এখনো রওনা দেই নাই। এক ভাইয়ার ইয়েতে যাব, মানে নর্থে যাব, নর্থ এরিয়াতে গিয়ে তারপরে ওনারা সহ সবাই একসাথে, মানে অনেকে যাচ্ছে এখান থেকে। কারণ একটা চমক আছে, সেটা হচ্ছে ভিডিও শেষে দেখতে পারবে সবাই। তো ভিডিওর সাথেই যেন সবাই থাকে। আর মানে সকাল সকাল গেলে হয়তো কি আমরা হচ্ছে মানে সিটিটা ঘুরে দেখতে পেতাম কোথায় কি আছে। অবশ্য যাওয়া হবে, যেহেতু আমাদের পাশেরই সিটি, তো আমাদের যাওয়া হবে, এমন না যে যাওয়া হবে না, ইনশাল্লাহ আরও যাওয়া হবে। তো আজকে ফার্স্ট যাচ্ছি, চিন্তা করছিলাম সকাল সকাল গেলে একটু সব জায়গায় ঘুরে টুরে দেখতাম। তো সেটা হয়তো বা খুব একটা হবে না, আমাদের হচ্ছে সন্ধ্যা একটা প্রোগ্রাম আসছে, তো সেটার জন্য আমরা যাচ্ছি। আসো বাবা, মাসিয়াত ভাইকে ভুলে গেছো? তো কথা বলো ভাইয়ের সাথে। তুমি কোন ক্লাসে পড়ো বাবা এখন? আমি হলো 5 শেষ করে 6 এ উঠতেছি। ও গ্রেড 6। আর রাফান হচ্ছে 2 শেষ করে গ্রেড 3 তে। ভাইয়ের সাথে কথা বলতে বলতে যাও, এনজয় করতে করতে যাও, ভালো লাগবে। রাফাস, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। সাসকাটুন কস্টকো সাউথ সাইড, ওদের তো দুইটা কস্টকো না, সাউথ সাইড একটা। আমি আচ্ছা আপনি ঠাকুর স্ট্রিট দিলেন তো? ঠাকুর স্ট্রিট না, ঠাকুরের আগে কস্টকো যাবো ভাই। আইন আপনি, আপনি কস্টকো ওখানে দুইটা আছে, একটা আছে সাউথে, একটা আছে নর্থে। আপনি সাউথেরটায় থামবো, সাউথ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আপনি আল্লাহ হাফেজ। ওকে ভাই। বাবা মাউন্টেন দেখো রাফান, রাস্তাটা দেখো। ওয়াও, ওই যে আমরা যেতে গেলাম অমৃত না, উইনিপেগে যাওয়ার সময় তো পাইছি না রাস্তা। কুইবেক, উইনিপেগ। ওয়াও, আমার কান তো বন্ধ হয়ে যায়, আমার তো কানের পর্দা এমনিতে বন্ধ। অনেকে এখানে ধরো ওই যে ভ্যালিতে বাসা করে থাকে, মানে শহরে বাসা, এখানে একটা বাসা উইকেন্ডে এসে থাকে। তাই না? ওখানে কি হচ্ছে যে পানির মতো দিচ্ছে, দেখছো কিনা একটা দিয়ে পানি দিচ্ছে। লুম স্টেপ, জায়গাটার নাম হচ্ছে লুম স্টেপ। মনে রেখো লুম স্টেপ, তাহলে এখানে কোনো সময় আসবে না। লুম স্টেপ
বাজে হচ্ছে আর 1 ঘন্টা 20 মিনিট। এখন আমার দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ লেফটে যাবো বাবা। এই তো বাবা কি টিম হোটেলে যাবা? হ্যাঁ ও এখানে এই দেখো এখানে ফ্রেন্ডাম কোনো কিচ্ছু নাই, আশেপাশে পুরো ফাঁকা মাঠ, পুরো ফাঁকা মাঠের মধ্যে এন্ডাম দারুণ তো, পুরো ওই পাশটা পুরো ফাঁকা মাঠ, কিচ্ছু নাই। কি আছে? আজকে তো ছাদ খুললা না রাখনা বাবা। রাফাস তুমি কি খাচ্ছ বাবা? রাফান তুমি কি খাচ্ছ? ইয়ে খাও যে মিট বল না কি বলে ওটা খাও। টিম ফটোস থেকে যে নিলা ভাইয়াকে দাও, মাসির ভাইয়াকে দাও, ইয়েকে দাও। আমি ভাবছি কানাডা যাবো, খালি ঘুরবো ফিরবো, কোনো কাজ করবো না, খালি সৌন্দর্য দেখবো। হ্যাঁ সৌন্দর্য দেখতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন, অনেক কাজ করতে হয় এখানে। ও কি যে সুন্দর! আমি চাইছিলাম সকাল সকাল আসতে, বুঝছো, তাহলে এগুলো জায়গায় জায়গায় একটু নেমে নেমে দেখতে পারতাম, বুঝো নাই? এরপরে এভাবে আসবো, সকালে আসবো, আসে যে এগুলো একটু নেমে নেমে সব কিছু সুন্দর জায়গাগুলো। এরপরে যদি সাসকাটুনে আসবো এভাবে আসবো। দেখছো এগুলা কটেজ, এগুলাকে বলা হয় কটেজ। হ্যাঁ দেখো একটা বাসা অনেক দূর আবার। না না এটা তো মানে সামারের জন্য, ওরা জাস্ট খালি এই সামারের জন্য এখানে এসে থাকে সবসময়ের জন্য। এটাকে কটেজ হোম বলে। মানে এটা করে রেখে গেছে না, মানে কটে রেখেছি সামারে, এখন এসে প্রতি সপ্তাহে থাকতেছে বা 10 মিনিট করে থাকতেছে এরকম। এখানে কি ভাড়া হয় না? ভাড়া তো কোনো পাওয়া যায় না। কটেজ ভাড়া পাওয়া যায় আর বিক্রি করা যায়। বুঝে গেলে কি গিয়ে এই জায়গাটা তো অনেক সুন্দর, কি বলে জায়গাটার নাম কি? সাসকাটুন থেকে অনেক কাছে এরকম আছে আমাদের এজেন্টের আশেপাশে। তো না সাসকাটুন সাসকাটুন শহরে ঢুকে গিয়েছি। আগে ঢুকে গেছি আমরা। আমরা সাইড দিয়ে আরেক পাশে নর্থ ইস্টে যাচ্ছি। নর্থ ইস্ট, ওই যেখানে মানে ওদের বাসা না? ডাউনটাউনটা কোন দিকে? এদিকে কি ওইটা লেফট থেকে ডাউনটাউন। ওখানে রাখো, তোমার সিটের পাশে রাখো বাবা। Saskatchewan 5 East exit, then merge onto Saskatchewan 5 East. এই জায়গাটার নাম কি বলে ইয়ে তাহমিদ? হ্যাঁ এটা কি নর্থে পড়ছে? এটা নর্থ না, একটু নর্থ না, না নর্থ ইস্ট কর্নার এটা। ও নর্থ ইস্ট। এখানে তো অনেক কিছু আছে। হ্যাঁ তোমার কি রোদ লাগতেছে খুব?
ঠিক আছে, মাসিয়াতকে আবার ওয়াশরুমে যাবে নাকি বাবা? রাফার নামাজ তুমি আগে জানো, তুমি বাবা আসুক, দাঁড়াও দাঁড়াও, তুমি বাবা আসুক আগে। আমরা এখানে একটা ভাইয়ার বাসায় আসলাম, এখান থেকে এখন আমরা আরেকটা ভাইয়ার বাসা যাব। অবস্থা আমি পেয়ে যাবো, আমি 100% ভাই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া, না? নতুন এরিয়া, খুবই সুন্দর। নতুন এরিয়া। আপনাদের তুমি বাসাগুলি দেখো, হ্যাঁ আমি তাই দেখলাম, খুবই সুন্দর। ইস্ট কিংবা সাউথে যে বাসাগুলি আছে এটা সিটির বাইরে। হ্যাঁ হ্যাঁ, আমি তবে এটা কিন্তু সত্য ভাইয়া, রেজাইনার চেয়ে কিন্তু সাসকাটুন সুন্দর। আমরা কোথায় এসেছি বলো? হ্যাঁ, আর তোমার বাসা কোথায়? তোমার বাসা কোথায়? আচ্ছা, কিছু নেওয়া লাগতো না বললা? হ্যাঁ, আর তুমি সাসকাটুনে কেন এসেছো বাবা? রাফাজ তুমি সাসকাটুন, রোদ লাগছে বাবা? আচ্ছা আমার সাথে কথা বলো আগে, নালে নিয়ে যাবো না। তুমি সাসকাটুনে কেন এসেছো সেটা বলো। সাসকাটুনে প্লেনে করে কোথায় যাবো? টরন্টো? তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা এখন সাসকাটুনের ওয়ালমার্টে সরি সুপার স্টোরে চলে আসলাম। গাড়ি আসবে। হ্যাঁ আমরা সুপার স্টোরে যাচ্ছি। না বাবা, এটা সুপার স্টোর, এটা হচ্ছে সাসকাটুনের সুপার স্টোর। সুপার স্টোরে কিছু নিব। গাড়ি লক করছো তো না? হ্যাঁ এখন হচ্ছে বিকেলবেলা, সাসকাটুনের সেই ব্রিজ। রাফান দেখো, রাফাজ কেমন লাগছে? বড় সাসকাটুন জায়গাটা অনেক Turn সুন্দর। left onto Glacier Road, Township Road 362, then turn right. Turn right, then your এখানে destination হচ্ছে will be আমার on the মনে left. হচ্ছে যে অর্ধেক মানুষই আমাদের শহর থেকে চলে আসছে না, গিয়ে দেখবো অনেক পরিচিত মুখ, আমার মনটা বলতেছে। কারণ আসার সময় অনেক 2-3 জন 5 জন বাঙালি মানুষের সাথে দেখা হয়েছিল। আমি হচ্ছে কালো ড্রেসের সাথে হচ্ছে গোলাপি জুতা পরা, পিঙ্ক কালার, হাসি লাগতেছে আমার। হ্যাঁ দাও বাবা। তারপর এই তো আমাদের বহু কাঙ্ক্ষিত যে কারণে আমরা সাসকাটুনে এসেছিলাম, আমাদের বাংলাদেশের ব্র্যান্ডের হচ্ছে গুরু যাকে বলা হয় জেমস, তো জেমস এসেছিল সাসকাটুনে। তো আমরা সেই কনসার্ট উপভোগ করার জন্যে এসেছিলাম মেইনলি।
তো এখন রাত হয়ে গিয়েছে, রাত বলতে সন্ধ্যার পরেই শুরু হয়ে গিয়েছে কনসার্ট। তো এই তো আমাদের সাথে তোমরা একটু এনজয় করো, কেমন লাগে দেখো কনসার্টটা। এখানে পুরা গ্যালারি ফুল হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই তো আমরা সবাই দেখি, উপভোগ করি আজকে কনসার্ট।